আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানে আমার আসলে কোনো পরিচয় নেই। আমার পরিচয় হচ্ছে আমি একজন রোগী। তারপর আমার নাম মোহাম্মদ মহসিন। আমার বাড়ি বলখালী থানার অন্তর্গত চরন্তি ইউনিয়নে অবস্থিত ফকিরকালী গ্রামে। আমি আদার্স কোন রাজনৈতিক দলের সাথে এই সুন্নিয়ত নিয়ে জড়িত, যেমন গলসি কমিটি বাংলাদেশ চরন্তি ইউনিয়ন শাখার সহ সাধারণ সম্পাদক, বর্তমান আবার বলখালী উপজেলা গলসি কমিটির সমাজসেবা সভাপতি হিসেবে আছি। তো বিগত 19 সালে আমার কিডনি রোগ ধরা পড়ছে। আমার জন্য আমার এলাকার এবং আমার যারা সহপাঠী আছে, যারা আত্মীয় স্বজন আছে, সবাই অনেক সহযোগিতা করছে। তো আমি দীর্ঘদিন চিকিৎসায় ছিলাম। এক পর্যায়ে চিকিৎসা অফ করে দিই, কারণ আমার ফাইন্যান্সিয়াল ভাবে আমি আগাইতে পারতেছি না, যার দরুন আমি সামনে আগাইতে পারিনি। আর ওষুধ চলতেছে, বিকজ ওই বেশি টাকার কারণে, বারবার টেস্ট ওইটা না করার কারণে প্রায় মাসে 2 লাখ টাকা দরকার। অবশ্যই শেষ পর্যায়ে এসে আমার আমি বাইক রাইডার শুরু করছি, রাইড করি চট্টগ্রামে, পাশাপাশি সুন্নিয়তে যতটুকু পারি। এগুলো আসলে বলার কিছু না। তো আমি কিছুই আগে একটা বৃষ্টি হয়েছিল, বৃষ্টিতে ভিজার পর দেখতে আমার জ্বরতেও পুরো শরীর ব্যথা। তখন আমার হাত পা মাথা, আমার হাত পড়ে না মাটিতে, আমার ওই জানা হয়ে গেছে আমার কিডনিতে। আমি সরাসরি ইয়াতে গেছি সিএসআর, ওই পুরো টেস্ট গুলো করেছি মাত্র। আমার ক্রিটানিন 11.56, আমার এই ইজিএফআর 5 চলে আসছে। মানে টোটালি আমি একটা কি এক পর্যায়ে আমি কান্নাকাটি করি, আবার ফেসবুকে স্ট্যাটাস। তখন আমার যারা সহপাঠীরা আছে এরও কিন্তু আতঙ্কিত। আমি কিন্তু আমার নাম মহসিন, কিন্তু এমপি মহসিন ডাকে সবাই আমাকে। গোড়া বোয়ালখালী না, চট্টগ্রামে সবাই আমার এমপি মহসিন ডাকে। আমার ফেসটা কিন্তু চট্টগ্রামের মধ্যে অনেক পরিচিত। যারা গাউসিয়ান আছে, যারা জামিয়ান আছে, যারা এই ইসলামী ফ্রন্ট ছাত্র সেনার সাথে যারা জড়িত আছে, বোয়ালখালী যারা সুন্নি আধ্যাত্মিক টাইপের আছে, দরবারি আছে, সবাই আমার চিনি। এক পর্যায়ে আই মিয়াদের সাথে যখন আমার খুব ঘনিষ্ঠ, এই পর্যায়ে আবু আজম ভাই আমাকে ফোন, কেমন আছেন, আপনার বাড়ি কোথায়? বলছে আমার বাড়ি তো বোয়ালখালী। তো এক পর্যায়ে আবার ভাই বলে যে আপনি কি কি করছেন এই রোগের জন্য। আমি সবকিছু শেয়ার করছি। উনি বলছে এত কিছু যখন করছেন, আমার একটা সাজেশন মেনেন। তো বলছি কি করতে ভাই, বলেন। বলেন আপনি একটু ঢাকায় যান, আমাদের একজন লোক আছে। এই আসলে আমি যার ফুক এই হোমিওপ্যাথিক এদিক দিয়ে আমি আকৃষ্ট না, কারণ আমি ছোট থেকে একটু বাস্তবতা টাইপের। তো আমি এক পর্যায়ে বলছি যাবো। তো আমার ফাইন্যান্সিয়াল ভাবে আমি অতটুকু এগ্রি না। উনি কিন্তু ঢাকা আসছে কয়েকদিন আগে। তো আমি ভাই আমার দিছে কল। তো আমি একটা সুযোগ পাইছি না, ওনার সাথে শুধু আমার একদিনের পরিচয়, কিন্তু ফেসবুকে ফ্রেন্ড বলছে ভাই আপনি কারো যখন পাচ্ছেন না, বাবিকে নিয়ে আমার বাসায় চলে আসেন, আমি আপনাকে যতটুকু পারি সাপোর্টিং করবো। এক পর্যায়ে আমি আসলে লজ্জাও লাগে। তো আমার কিছু সহপাঠীর আমার কিছু টাকা এই অনার করছে, যার কারণ ওগুলো আমি পকেটে নিয়ে আমি ঢাকায় আমার বয়ফ্রেন্ডে চলে আসছি। তো কয়েকদিন আগে আমি সিগারেটে গেছিলাম যে কামরুল স্যারের সাথে একটু ওই কনসাল্ট করার জন্য। তো ওখানে আমাকে সরাসরি জানা দিয়েছে যে উনি কারোর সাথে কনসাল্ট করে না, উনি করে ওই অপারেশনের জন্য, ট্রান্সপ্লান্টের জন্য। তো আমি বলছি আসলে হতাশ হয়ে গেছে, ঢাকাতে চলে যাবো। উনি বলছে না, হাল ছাড়া হওয়া যাবে, কারণ আবু আজম ভাই আপনাকে ওই কিছু একটা রিকোয়েস্ট করতে মনে হয় লজ্জা পাচ্ছে। এটা আমি ফ্রি বলতেছি, আসলে মিডিয়া আছে এখানে। আমি কথাগুলা কিন্তু আমার মাথা টুবি আছে, আমি নামাজ পড়ে আসছি, কিন্তু আমি মিথ্যা কথার কোন আশ্রয় নেই। তো আবু আজম ভাই আরেকজন লোক দিয়ে গেছে, উনি আমার জন্য অনেক কষ্ট করছে, অনেক ফোনও করছে। ওনারা বলতেছে ভাই চট্টগ্রাম চলে যাবো। উনি বলছে না, আমি যাবো আপনাকে নিয়ে, কারণ সরোয়ার ভাইয়ের সাথে আমার সাথে যথেষ্ট একটা রিলেশন আছে। কি হয়তো উনি আমাদের মাদ্রাসার ডোনেট করে, ওখানে আসে, উনি আমাদের পীর ভাই, উনি আমাদের সাংগঠনিক অনেক কিছু উনি যথেষ্ট করবে, আমি যদি সময় মতো যাই। যাক আলহামদুলিল্লাহ, সকালবেলা আসছিলাম, আপনার এখান দেখতে হাউসফুল। আপনার সাথে যে কথা বলবো ওইরকম কোনো প্লেস গড়ে ওঠে নেই। 2-3 ঘন্টা বসার পর চলে গেছি। এক পর্যায়ে রাতে উনি বলতেছে আমি চলে যাচ্ছি, দোয়া করি। বলছে না, যাওয়া চলবে না, আবার চলো। তো আমি আবার আসছি। আমার বুকের ভিতর যে কথাগুলো আছে, আবু আজম ভাই কিন্তু বলছি না, তারপরেও বলতেছে আমি বলে কিছুটা ইয়া করতে পারবো, কিন্তু আমি কয়জনের জন্য ওনাকে রিকোয়েস্ট করবো। উনি তো সব সময় করে আমাদের জন্য। তো উনি আমার যত আবেগ ছিল, যত কথাবার্তা ছিল, আমার পুরো জেনে শুনে আমার দুটা বাচ্চার দিকে তাকিয়ে, কারণ আমার দুটা বাচ্চা, একটা বাচ্চা 11 বছর 20 পার হ্যাজ করছে, আর একটা বাচ্চা ক্লাস 4-এ পড়ে। উনি সবকিছু মানায় নিয়ে আপনাকে নিজের অনুভূতিটা প্রকাশ করছে। তো আলহামদুলিল্লাহ আমি আপনার শরণাপন্ন হলাম, আপনি আমাকে অ্যাকসেপ্ট করছেন, তার জন্য আপনার প্রতি অসংখ্য কৃতজ্ঞ। প্লাস আপনি যে আমাকে এখন যে সাজেশন দিচ্ছেন, যে মেডিসিন দিচ্ছেন, ওগুলো আমি যথাসময়ে সেবন করব। বাকিটা আমার আল্লাহর হাতে। আর আমি আগামীতে যেন আমার যেই ডাক্তাররা যে বলছে আমার কিডনি কমলে আমি সামনে দিকে এগোতে পারবো, আমার জন্য আমার কিডনির একেবারে কিন্তু কি এই 5-6 বছর সাহস ছিল, টোক হারিয়ে ফেলছি, ফাইন্যান্সিয়াল ভাবে আমার কিছু নেই। তো আমি আপনি যেটা করছেন আমি এটা কোনোদিনও ভুলবো না। বাকিটা আল্লাহর হাতে। আমার মুর্শিদ করিমের উসিলাই আল্লাহ পাক যেন আমাকে সুস্থ দান করে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কামরুল হুদা মনসুর, আমি ঢাকায় থাকি। এই আমার পাশের ইউনিয়নে চট্টগ্রামের আমার এই যে ফির ভাই গছ কমিটির সাথে সম্পৃক্ত করোনা যোদ্ধা। আমি যখন প্রথম ওনার ফেসবুকে দেখলাম ওনার কিডনিকের সমস্যা, ওনাকে নিজ দায়িত্বে মেসেঞ্জারে ফোন করলাম, ফোন করে বললাম ভাই আপনি এই যেভাবে স্ট্যাটাস দিচ্ছেন এভাবে ভেঙে পড়ার কিছু নেই। আমরা 12 পয়েন্ট আছে, এটা আমাদের পীর ভাই, আমাদের সংগঠনের লোক, যিনি যুব সেনার সভাপতি হয়েছে সদ্য। তো সবকিছু মিলে আমি যদি ওনার সাথে গিয়ে দেখা করি, যদিও ওনাদের ব্যয়বহুল চিকিৎসা, এই কিডনি রোগ বলেন, ক্যান্সার রোগ বলেন, সবকিছু ব্যয়বহুল চিকিৎসা। আমাদের সংগঠনের আপনি যেভাবে করোনা যুদ্ধ হয়েছেন, ইউনিয়ন পর্যায়ে, গ্রামের পর্যায়ে, ওয়ার্ড পর্যায়ে কাজ করছেন, সবকিছু মিলে আপনি বাবিকে নিয়ে চলে আসেন ঢাকায়। আমরা আসলাম, কথা বললাম, আজকে কথা বলে ওনাকে আশ্বস্ত করতে পারলাম আমাদের সরোয়ার ভাইকে। সরোয়ার ভাই
আমাদেরকে যথেষ্ট পরিমাণে দেখছে, একজন ডাক্তার হিসেবে যতটুকু কথা বলার দরকার রোগীর সাথে এগুলো কথা বলছে, এবং সাংগঠনিক ভাবে বলছে যে ভাই আমরা তো চাইলে একটা রোগীর জন্য অনেক কিছু করতে পারি। এই যে সবাই আপনি যেভাবে আগে আছেন, সবাই যদি এইভাবে নিজ নিজ জায়গা থেকে আসে তাহলে আমাদের এই রোগীটা সুস্থ হওয়ার সম্ভাবনা বেশি। যেহেতু এই যে দুইটা ছেলে আছে, দুইটা ছেলের দিকে তাকে আমাদের সবাই এগিয়ে আসতে হবে। আমি আমার সাধ্য মতো যতটুকু সম্ভব ঢাকা টাউনে যতটুকু হেল্প করার দরকার করছি। আপনারও উনি আমাদের এলাকার পরিচিত মুখ, ওনাকে সবাই, ওনার ফেসবুক আইডি হচ্ছে এমপি মহসিন সাহেব, মহসিন। ওনার পরিচিত মুখ, সবাইকে নতুন করে আর পরিচয় করে দেওয়ার কিছু নেই। উনি মাঠে ময়দানে চট্টগ্রামের আনাচে কানাচে সবাই কাজ করে, করোনা যুদ্ধ ছিল। তো আমরা চেষ্টা করতেছি আমাদের জায়গা থেকে, ওনাকে ভেঙে পড়ার কোনো অপশন নেই। উনি কাজ করতেছে, কাজ করতে থাক, হুজুর কেবলার দামানে আছে। আমরাও ভবিষ্যতে ওনার খেদমতে, আমরা যতটুকু শুনছি হুজুর কেবলা কারো ঋণ রাখে না, এই হিসাবে আমরা চেষ্টা করতেছি হুজুর কেবলার ঋণ, হুজুর কেবলা যদি কারো থেকে খেদমত নেয়, এই খেদমতের বিনিময়ে ওনার মর্যাদা ওনাকে দিয়ে দেয়। আমরা চেষ্টা করতেছি আপনারাও সবাই যে যার জায়গা থেকে যতটুকু বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, সবকিছু দিয়ে হেল্প করবেন এবং অভয় দিবেন যে আমরা একটা সংগঠন আছি। কাউন্সিল কমিটি বলেন, স্নাইফন বলেন, উনি ছাত্র সেনা করছে বিগত দিনে, এরপর থেকে কাউন্সিল কমিটি করতেছে, একটা ইউনিয়নের দায়িত্বে আছে, একটা থানাতে দায়িত্ব আছে। তো আমার প্রশ্নটা হচ্ছে আপনারা সবাই সবার জায়গা থেকে অভয় দিবেন এবং যতটুকু সম্ভব হেল্প করবেন। ওনার দুইটা বাচ্চার দিকে তাকে হলে ওনার রোগ, আমরা যদিও বা সারোয়ার ভাইয়ের কাছে আসছি, উনি ওনার সাধ্য মতো চেষ্টা করবে এই রোগটা নির্ণয় করে 0% আনার জন্য। তো এই হচ্ছে আমাদের বক্তব্য। আপনারা সবাই ওনার সাথে দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন এবং গাছিয়া কমিটির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার SM সারোয়ার। বিশেষ করে আপনাদেরকে বলবো যে যারা বিশেষ করে ইসলামী ছাত্র সেনার কর্মীরা রয়েছেন, যুব সেনার কর্মীরা রয়েছেন, ইসলামী ফ্রন্টের কর্মীরা রয়েছেন, ইসলামী ফ্রন্টের নেতৃবৃন্দরা রয়েছেন, গাউছিয়া কমিটির নেতৃবৃন্দরা রয়েছেন, আমার হুজুর কেবলা তাহের শাহ, তৈয়ব শাহ মাদ্দাজুল আলিয়ার মুরিদানরা রয়েছেন, আমাদের এই ভাই পীর ভাই গাউছিয়া কমিটির একটি ইউনিয়নের দায়িত্বে উনি আছেন এবং পুরা চট্টগ্রামে উনি হুজুর কেবলার খেদমতে এত থাকেন যে পুরা চট্টগ্রামে উনাকে এমপি মহসিন হিসাবে সবাই চিনে, স্নেহ করে, মায়া করে, আদর করে, ভালোবাসে এবং উনি একেবারেই অসহায় মানুষ। ওনার অর্থ সম্পদ বলতে কিছুই নেই। উনি সারা দিন রাত ইসলামের সুন্নিয়তের খেদমতে থাকেন। তো একদিকে আহলে সুন্নাত ওয়াল জামাতের খেদমত করলে আর যত মতাদর্শের লোকরা আছে সবাই অসহযোগিতা করে, অন্যদের মতাদর্শের লোকেরা ওনাকে সহযোগিতা করবে, সেই সহযোগিতার রাস্তা ওনার জন্য বন্ধ। আরেকদিকে হলো আমরা ইউনিটিতে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শের নেতৃবৃন্দের কাছে আপনি একজন, যে কোনো একজন পীর যদি আমরা বলি, ফুলতুলি বলেন, সোনাখান্দা বলেন, সরসিনা বলেন, আটরশি বলেন, মাইজবান্ডার বলেন, আমাদের শ্রীকুট দরবার শরীফ বলেন, আমরা কোটি কোটি মানুষ একত্রিত হই। এর মধ্যে লক্ষ লক্ষ মানুষ আমরা পুঁজিপতি আছি, লক্ষ লক্ষ মানুষ আমরা থাকা সত্ত্বে আমার ভাইয়ের চিকিৎসা যদি সঠিকভাবে না হয়, চিকিৎসার অভাবে যদি মারা যায়, আমরা নিজেরা অপরাধী হয়ে থাকবো। আপনারা জানেন যে সুদখোরকে আল্লাহ কখনো গ্রহণ করে না। আর আমাদের এলাকাতে আমরা দেখছি 3 সুদখোরের নাম যদি লিখে একটা গরুর শরীরের মধ্যে দেওয়া হয়, এই গরুর শরীরের কিরাপুক গুলা সব পড়ে যায়। আমরা যারা হালাল রুজি করি, হালাল রুজি রোজগার করে বক্ষণ করি, মনে করি আমাদের যদি যে সম্পদের যে জাকাতটা রয়েছে সেটা যদি আমরা যথাযথভাবে পালন না করি, আমাদের সম্পদটা অবৈধ হয়ে গেল। তা আমাদের সম্পদ আর সুদ করে সম্পদের মধ্যে কোনো ব্যবধান রইল না। আর হালাল সম্পদের দ্বারা যদি জীবিকা নির্বাহ না করা হয়, নামাজ, রোজা, হজ, যাকাত সবকিছু বের। আগে আপনাকে হালাল রিজিক, তারপরে হালাল পোশাক, হালাল আয় জায়গা, এটা আপনাকে প্রথম দরকার। হালাল জায়গা না দাঁড়াই আপনি ইমানদারি করবেন বা ইবাদত করবেন, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। সেই জন্য আমি অনুরোধ করব আমরা সবাই যার যে জায়গা থেকে শুধু আমাদের জাকাতের পয়সাটুকু আমরা আমার ভাইকে সহযোগিতা করি, তাহলে এই প্রাণটার সাথে আরো 3টা প্রাণ বেঁচে যাবে। ওনার বর্তমান কিডনির পয়েন্ট হলো 11 পয়েন্ট। আল্লাহর অশেষ রহমতে উনি যদি নিয়মিত 4 মাস ওনার চিকিৎসাটা চালিয়ে যেতে পারেন, তাহলে আমরা বিশ্বাসী যে ওনার কিডনি পয়েন্ট 1 পয়েন্টে চলে আসবে। আপনাদেরকে উদাহরণস্বরূপ বলি, আমাদের ব্যারিস্টার সুমনের চাচি অ্যাডভোকেট তুহিনের আম্মা কিডনি পয়েন্ট ছিল 30-এ, আবার ক্যান্সার ছিল গ্যাস্ট্রোলজিতে, ইউরোলজিতে, কোলনে এবং খাদ্যনালীতে।
আল্লাহ ক্যান্সার মুক্ত করেছেন, আবার কিডনিরও 1 পয়েন্টে এনেছেন। আজকে 20 বছর যাবত সুস্থ আছেন। আমার ভাই তো 30 পয়েন্টে যায় নাই, রয়েছে এখন 11 পয়েন্টে। তবে কিডনির চিকিৎসায় প্রতি মাসে প্রায় কয়েক লক্ষ টাকা দরকার, সেইখানে ওনার সেই ক্ষমতা নেই। আমরা যারা আছি, আমরা সবাই যদি এগিয়ে আসি, অত্যন্ত দুঃখের বিষয় ঢাকা সিটিতে সবগুলা রাজনৈতিক সংগঠনের অফিস রয়েছে, সবগুলা সামাজিক সংগঠন, অন্যান্য সংগঠনের অফিস রয়েছে, এমনকি গ্রামগঞ্জেরও নোয়াখালী টাওয়ার, সিডাং টাওয়ার, ফেনী টাওয়ার এবং গ্রামগঞ্জের নামেও কিন্তু টাওয়ার রয়েছে, ব্যক্তি মালিকানা টাওয়ার রয়েছে। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের অত নেতৃবৃন্দ থাকতে আমরা যদি 5 লাখ করে 20 জন লোকে দিয়ে 1 কোটি টাকার একটা ফ্ল্যাট হয়ে যায়, আমাদের নিজস্ব একটা ফ্ল্যাটও নেই, ভবন থাকবো দূরের কথা। আহলে সুন্নাত ওয়াল জামাতের নেতৃবৃন্দকে বলবো, আমাদের এত কিছু থাকার পরে আমাদের যদি অসহায় মানুষের পাশে না দাঁড়াইতে পারি, আমরা আমাদের পার্টির মজাফের অফিসটা না কিনতে পারি, আমরা আল্লাহর কাছে কি জবাব দিব? এই সম্পদ আমাদেরকে সাপ হিসাবে আমাদেরকে কামড় দিবে। তাই অনুরোধ করব, আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজে, গাউসিয়া কমিটির কাজে, ইসলামী ফ্রন্টের কাজে, যুব সেনার কাজে, ছাত্র সেনার কাজে এগিয়ে আসবেন। পাশাপাশি আমাদের এরকম যে ভাই বিপদে পড়ে সেই ভাইকে সহযোগিতার কাজে এগিয়ে আসবেন। আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এসএম সারোয়ার, যুব সেনার কেন্দ্রীয় সভাপতি হিসাবে আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, আপনাদের ভাইয়ের পাশে ভাই যেন আমরা দাঁড়াই। বিশেষ করে আপনারা সবাই নামাজ পড়ে আমার মুর্শিদ কাবলাকে স্মরণ করে আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন ওনাকে সুস্থ জীবন দান করেন। যারা এই ভিডিওটি দেখছেন সবাই ওনার জন্য দোয়া করবেন, উনি যেন আজীবন অন্তত কিডনি মুক্ত, ফ্রেশ কিডনি অবস্থান এবং বড় ধরনের মাত্র ক্যান্সার, কিডনি, থ্যালাসেমিয়া, এইডস এই ধরনের বড় ধরনের রোগ মুক্ত হয়ে পৃথিবীতে জীবন যাপন করেন। আল্লাহ যেন সেইভাবে কবুল করেন, সবাই বলে আমিন। এবং বিশেষ করে আমার এই ভাই আজকে সারাটা দিন ওনার তলে শ্রম দিয়েছেন এবং ওনার ওয়াইফ সহ ওনার বাসায় খাবারের ঢাকাতে আপনারা জানেন একজন মানুষের পরিবারে আরেকটা পরিবারের জায়গা দেওয়া খুব কঠিন ব্যাপার। তারপরেও ওনার পরিবারকে উনি ওনার বাসায় জায়গা দিয়েছেন, খাবার দিয়েছেন, আর্থিক সহযোগিতা করেছেন। আমরা যদি ওনার মতো শুধু এগিয়ে আসি তাহলে ওনার চিকিৎসার কয়েকশো গুণ টাকা উঠবে। আমরা তা চাই না। উনি যেন সঠিকভাবে চিকিৎসা করতে পারে, উনি যেন সুস্থ হয়ে যেতে পারে, উনি যেন ওনার বাচ্চাদের জন্য আবার জীবিকা নির্ভর করে মানুষের সাথে থাকতে পারে, এইটুকু আপনারা দোয়া করবেন এবং সহযোগিতা করবেন। এই বলে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।